টাকা আনে সেটা। তাহলে স্যারকে আমি একটু আরেকটু ক্লিয়ার করি যে আমার আমার কোশ্চেন হচ্ছে স্যারের কাছে দুটো। একটা হচ্ছে নতুন অবস্থায় অনেকের কাছে কনফিউশন থাকে যে ফ্রিল্যান্সিং করে আসলে টাকা ইনকাম করা যায় কিনা, কারণ কাজ করার পরে অনেক ক্লায়েন্ট আছে যে টাকা দেয় না, সেরকম একটা কনফিউশন তাদের মধ্যে থাকে। আর দ্বিতীয় হচ্ছে টাকা উইথড্র করার যত মেথড বাংলাদেশে যেগুলো প্রচলিত সে সকল সম্পর্কে স্যার। জি। আচ্ছা, তানজিল, আপনার প্রশ্নটি আমি বুঝতে পেরেছি। দুটা প্রশ্ন একসাথে, একটা হচ্ছে আপনার পেমেন্টের যে রিস্ক বা জটিলতা জি সেটা, জি জি বা টাকা মার যাওয়ার বা হচ্ছে গিয়ে আমি টাকা পাবো কিনা এই বিষয়গুলো নিয়ে, আর দ্বিতীয়ত হচ্ছে এটা কিভাবে যদিও পাই সেটা উইথড্র প্রসেস নিয়ে। জি তো এখানে আসলে ফ্রিল্যান্সিং এ টাকা ইনকাম করা আদৌ যায় কিনা বা হচ্ছে গিয়ে এই বিষয়টা, যেমন আজ থেকে ধরেন 5 বছর আগে আপনি চিন্তা করবেন, সেটা একরকম ছিল, আর এখনকার সময় কিন্তু আরেক রকম হয়ে গেছে। বিকজ জি মানে মানুষ আসলে এখন বুঝতে শিখেছে বা জানতে, মানে আশেপাশের মানুষজনকে দেখেই সে আসলে ওই কনফিডেন্সটা তার মধ্যে গ্রো হয়েছে। জি যেমন একটা সময় এটা অনেক বেশি পরিমাণে ছিল যে হ্যাঁ আমি আসলে কি আদৌ পাওয়া যায়, এই প্রশ্নে আমি অনেকবার এটা সম্মুখীন হয়েছি এইটা। আর এখনকার সময় এটা কিন্তু অনেক কমে এসেছে। মানে জি এই ধরনের প্রশ্ন, হ্যাঁ আপনার ইয়ে যৌক্তিকতা ঠিক আছে, তবে হ্যাঁ কমে এসেছে, তার মানে এখনো আছে, জি কমে এসেছে যে জি আসলে এটা পসিবল কিনা। তো এই এই তাদের উদ্দেশ্যে আমি আসলে বলতে চাই যে আপনার পেমেন্টের ব্যাপারটা এখন আমরা বা যারা ফ্রিল্যান্সার আছে, যে জি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে আগে ওয়ে গুলো বুঝতে হবে। যে ওয়েটা কি, আপনি যখন একজন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, জি তো একজন ক্লায়েন্টের সাথে আপনি কাজ করতে পারেন, সেটার ওয়ে কি? সেটার ওয়ে হচ্ছে অনলাইন। আমি হয়তো বা তার সাথে মার্কেট প্লেসের থ্রুতে আমি কাজ করছি। তাহলে যখন, আচ্ছা মার্কেট প্লেস কি, যেটা ওয়েবসাইট, ওই যে বললাম যে অনেকগুলো মার্কেট প্লেসের নাম, সেটার এগেনস্ট আপনি কাজ করবেন, সেখানে আপনার প্রোফাইল থাকবে, সেখানে ক্লায়েন্টের প্রোফাইল আছে। ক্লায়েন্ট আপনাকে অর্ডারটা দিবে, সেটা মার্কেট প্লেসের থ্রুতে আপনাকে অর্ডার করবে, এবং একই রকম ভাবে আপনি কাজটা রিসিভ করে ডেলিভারি দিবেন মার্কেট প্লেসের থ্রুতে ক্লায়েন্টকে। এখন এই জায়গায় মধ্যস্থতা হিসেবে কাজ করছে মার্কেট প্লেস। জি তার মানে হচ্ছে ক্লায়েন্ট ভরসা করছে বা এসে কাকে, মার্কেট প্লেসকে আমি টাকা দিচ্ছি, এবং আমি কাজ সাবমিট করে মার্কেট প্লেসের থ্রুতে বায়ারকে দিচ্ছি। বায়ার আমার কাজগুলো দেখে, সে যদি কাজগুলো বুঝে শুনে তার কাছে মনে হচ্ছে যে না ঠিক আছে, সে আমার অর্ডারটা যখন অ্যাকসেপ্ট করবে, তখন টাকাটা ওই মার্কেট প্লেস থেকে কোথায় আসবে, আমার অ্যাকাউন্টে আসবে। সেই ক্ষেত্রে মার্কেট প্লেসের থ্রুতে আপনি যখন কাজ করবেন, এই টাকার রিস্কটা আসলে একদমই নাই, একদমই নাই। আচ্ছা, এবার আসেন যদি আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ করেন, যেমন হতে পারে যে আপনি সামহাও কোনো একটা জায়গায় মার্কেটিং করতেছেন, করতে গিয়ে সামহাও কেউ একজন আপনাকে একটা মেসেজ দিয়েছে যে আমার কাছে এই ধরনের কাজগুলো আছে, এই কাজগুলো আমাকে করে দাও, জি আমি তোমাকে পেমেন্ট করবো। তো এখন আপনি হয়তো বা একদম সরল মনে আপনি ওনাকে কাজটা করে দিলেন। এখন কাজ করে দেওয়ার পরবর্তীতে ধরেন এটা হতে পারে ওনার জন্য প্রথম কাজ। এখন আপনি কাজ করে দিলেন, উনি সবগুলা নিয়ে এখান থেকে রেগে গেল। তো আপনাকে পরবর্তীতে উনি আর কোনো টাকা দিল না, এটা এটা হতে পারে। ঠিক আছে, এটা হতে পারে। তো এইটা যদি হয়ে থাকে, আমি মনে করি এটা মার্কেট প্লেসের বাইরের হিসেব। তবে জি মার্কেট প্লেসের বাইরের হিসেবে ক্লায়েন্টের সাথে আপনি, ক্লায়েন্ট ভালো কি খারাপ, রিস্ক সব জায়গায় থাকবে ভাই। জি আপনি মার্কেট প্লেসেও কাজ করলেও বিভিন্ন ধরনের রিস্ক কিন্তু আছে, টার্মস কন্ডিশন গুলো আছে। ঠিক একই রকম ভাবে কিন্তু মার্কেট প্লেসের বাইরেও কাজ করলে আপনার একটা রিস্ক থাকবে। তবে বাইরের দেশের যে ক্লায়েন্ট গুলো আছে, এদের ভিতরে যেহেতু ফ্রিল্যান্সিং এর বেশিরভাগ কাজই হচ্ছে আপনার ইউএসএ, সেক্ষেত্রে ওদের আসলে এই ধরনের টেন্ডেন্সি কখনোই নেই। মানে আপনাকে কাজ করানোর পরবর্তীতে পেমেন্ট দিবে না, এটা আসলে এই টেন্ডেন্সিটা তাদের জি ভিতরে নেই। জি জি তবে হ্যাঁ, আমরা এর ভিতরে তারপরেও দেখি যে কিছু তো অবশ্য ব্যাড এক্সপেরিয়েন্স সবারই, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সবারই কিছু না কিছু জি ব্যাড এক্সপেরিয়েন্স আছে। সেটা হতে পারে, অনেকে বলেন এটা, অনেকের বলা, আমি সব জায়গাতেই ভালো পেয়েছি। হ্যাঁ, টুকিটাকি আপনার খারাপ নেই আমি সেটা বলবো না। যেমন আমি বোধহয় গত নভেম্বরে কিংবা ডিসেম্বরে আমি একটা ট্যুরে গিয়েছিলাম, একটা জি পরিবার নিয়ে একটা সেন্ট মার্টিন গিয়েছিলাম। তো আমি ওইখানে আমার একটা ক্লায়েন্ট, উনি আমাকে বললো কি যে দেখেন, আমার এই মানে এই কাজ, এই কাজটা কর না, আমার খুব ইমার্জেন্সি কাজটা করা প্রয়োজন, মার্কেট জি প্লেসে এই মানে আমাকে মেসেজ দিয়েছিল। তো এটার জন্য উনি আমাকে বললো কি কাজটা করেন, ঠিক আছে এটার জন্য এইটা আমাকে দিতে হবে। আমি বললো ঠিক আছে, কোনো সমস্যা না, আমি জি পেমেন্ট করছি। এটা আফ্রিকান কান্ট্রি। তো উনি আমাকে বললো কি যে ঠিক আছে করে দেন। হ্যাঁ, এখন আমি ওকে অর্ডার পাঠিয়েছি। তো জি পাঠানোর পরবর্তীতে উনি আমাকে কি করেছে, একটা স্ক্রিনশট পাঠিয়েছে যে আমি তো চাচ্ছি তোমাকে পে করতে, এখন এখানে আমার পেমেন্ট মেথডটা ওরা ভেরিফাই চাচ্ছে। এটা সামহাও হ্যাঁ কোনো একটা স্ক্রিনশট আমাকে উনি পাঠিয়েছে, সেটা হয়তো ওনার আগেকার বা কোনো একটা জায়গায় উনি কালেক্ট করেছে, সেটা আমাকে দিয়েছে। তো দেওয়ার পরবর্তী সময় আমি ওনাকে দেখেন এই ঘোরাঘুরির জায়গা থেকে আমি কিন্তু একটা সময় বের করে ভাবলাম যে না ঠিক আছে, উনি কাজটা চাচ্ছে একটু করে দিই। তো তখন দেখা গেছে যে উনি আমাকে বললো আমি ঠিক আছে সমস্যা নেই, এবং উনি আমাকে মেসেজ যখন দেয়,
তখন উনি আমাকে, আমি বললাম যে মানে কাজটা পাঠালো যে পেমেন্ট ভেরিফাই না। তখন উনি আমাকে মানে মেসেজটা দিলে এরকম যে আমি একজন মুসলিম, জি যে আমি তুমি কাজটা করে দাও, আমি তোমাকে পেমেন্টটা করে দিব। জি এখন যে আমাকে উনি বললো যে আমি একজন মুসলিম, আমি এটার এগেনস্টে আসলে ওনাকে আমি কাজ করবো জি না, জি এক্স্যাক্টলি। আপনি পেমেন্ট দিবেন না, মানে এটা নিয়ে কোনো আর্গুমেন্ট বা কোনো কিছু করিনি। আমার অল্প কিছুক্ষণ সময় লেগেছিল, আমি ওনাকে কাজটা করে দিয়েছি। তো করে দেওয়ার পরবর্তীতে উনি আমাকে বললো 3 দিন পরে আমি সবকিছু সাবমিট করেছি। হ্যাঁ, অবশ্যই এটা পাইনিয়ার, উনি মানে যে পেমেন্ট মেথডটা দিয়েছে এখানে অবশ্যই 72 ঘন্টা পর্যন্ত একটা টাইম নেই জি ভেরিফিকেশনের জন্য। তো আমি বললাম, ঠিক আছে, অসুবিধা নেই। এখন উনি কি করলো যে একদিন পরে উনি আবার আরেকটা কাজ নিয়ে হাজির হলো। আমি ওইখানেই, আমি তখনও ওই ইয়েতে সেন্ট মার্টিনে। জি তো একদিন পরে, আমি 2 দিন ওইখানে স্টে করেছিলাম। তো উনি বললো কি যে আমার তো আজকে আরেকটা কাজ এটা আমার করতে হবে। তুমি তো জানো পেমেন্ট এখনো হয় না, 3 দিনের মাথায় হবে। তো আমি ওই দিন ওনাকে এই কাজটা করে দিয়েছিলাম। জি কাজটা করে দেওয়ার পর ওই 2টা কাজ করেছি, দেখেন যে এটা দিবে। ঠিক তার 3য় দিন জি আমি ব্যাক করছি, 3য় দিন আসছি, আমি লঞ্চে থাকা অবস্থায় উনি আমাকে দিয়েছে যে আমার এই এই একটা কাজ আরেকটা আছে, 3টার জন্য টোটাল যে পেমেন্ট আমি তোমাকে একসাথে দিয়ে দিচ্ছি। জি তখন আমি ওনাকে বললাম আমি শিপে আছি, আমি আপনাকে গিয়ে আমি কাজটা করে দিতে পারবো, যদি সেই সময়টুকু হয় দিব, আর না হলে অন্য কাউকে দিয়ে আপনি ইয়ে করে নিতে পারেন। তো সে তো দিয়ে বললো তোমার সাথে কাজ করতেছি, 3টা পেমেন্ট দিব, তুমি সময় নাও, আমাকে গিয়ে করে দিও। আমি এখান থেকে ব্যাক করে এসে কক্সবাজারে এসে ওই দিন আবার ওনাকে ওই কাজটা করে দিলাম। এখন 3টার জন্য যে পেমেন্ট 3 দিন পার হয়ে গেল। পরবর্তীতে হলো কি যে উনি 3 দিন হওয়ার পরে আমি ওনাকে একটা টেক্সট করেছিলাম। জি তো ওনাকে একটা টেক্সট করার পরবর্তীতে উনি আমাকে বললো যে এই মানে রিপ্লাই দিচ্ছিল না। হ্যাঁ তো রিপ্লাই দেয়। তো এখন আমি তো প্রথম মেসেজ দিয়েছি, রিপ্লাই জি দেয় না। আবার 1-2 দিন পরে হঠাৎ করে মনে পড়লে আবার একটা মেসেজ দিই। আজকে আবার অনেকদিন পরে আপনি প্রশ্নটা করার পরে আমার মনে পড়েছে। জি তো এরপরে তো আর ওনাকে অনেক মেসেজ দেওয়ার সুযোগ হয় নাই, মানে উনি কোনো রিপ্লাই মানে রেসপন্স করে না। জি ঠিক আছে। তারপরে উনি যে অনলাইনে আসে সেটা আমি বুঝতেছি যে ওনার অনলাইন শো করতেছে। জি এখন উনি আমার আমি আবার পরবর্তীতে একদিন ইয়ে করলাম, মানে খুব মানে মানে ইয়ে করে আর কি দিলাম যে কি মুসলিম ব্রাদার, ঠিক আছে whatever, এরকম করে। তো যাই হোক, এটা হচ্ছে একটা ব্যাড এক্সপিরিয়েন্স। এটা থাকবে, এটা কোনো ফ্যাক্ট না। তবে আপনাকে ক্যারিয়ার স্টার্ট করতে গেলে হ্যাঁ অবশ্যই ভালো মন্দ, ভালো খারাপ জি জি বোঝার জি জন্য অবশ্যই সময় থাকবে। তো কিছু ছোট ছোট জিনিস আমরা অবশ্যই এক্সকিউজ করব, অসুবিধা নেই। তবে এখানে আসলে মার্কেট প্লেসের থ্রুতে কাজ করলে কোনো রিস্ক নাই। মার্কেট জি প্লেসের বাইরে গেলে সেটা হতে পারে, তারপর আপনি বুঝে শুনে সেটা আপনার এগোবেন। আর পরবর্তীতে আপনি যেটা বললেন যে পেমেন্ট মেথড নিয়ে, যে মানে টাকা কিভাবে পাবো যদি মার্কেট প্লেসের থ্রুতে সে আমাকে অর্ডার জি করে। জি মার্কেট প্লেসের থ্রুতে অর্ডার করলে মার্কেট প্লেস মূলত আমরা টাকাগুলো দুটো ওয়েতে পাই। আর একটা হচ্ছে কি, যদি আপনার যে মার্কেট প্লেসে আপনি কাজ করছেন সেই মার্কেট প্লেস যদি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টকে মানে অ্যাড করে বা ট্রান্সফারের সুযোগ দেয়, তাহলে আপনি সরাসরি টাকা ট্রান্সফার করে দিবেন কোথায়, ওই বাংলাদেশের ব্যাংকে। জি আর যদি আপনার মার্কেটে সরাসরি বাংলাদেশের ব্যাংকে অ্যাড করার জন্য সুযোগ না দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি অনলাইন যে গ্লোবাল পেমেন্ট মেথড আছে, সে অনলাইন গ্লোবাল পেমেন্ট মেথড লাইক আপনার পেপাল, পায়োনিয়ার, তারপর স্ক্রিন, এগুলোর মাধ্যমে যে কোনো একটা জায়গায় অ্যাকাউন্ট করতে পারেন। জি সেই জায়গাগুলো অ্যাকাউন্ট করে সেখানে আপনি বাংলাদেশের কোনো একটা লোকাল ব্যাংকে অ্যাড করে নিতে পারেন। সেই জায়গায় অ্যাড করে নিলে টাকাটা মার্কেট প্লেস থেকে প্রথমে হচ্ছে পায়োনিয়ার বা পায়োনিয়ারে যাবে, যদি পেপাল বাংলাদেশে নাই। তো সে কারণে আমরা পেপালের আসলে সুযোগ নাই, আমরা সবচেয়ে বেশি আমি নিজেও পায়োনিয়ার ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আপনি পায়োনিয়ারে ট্রান্সফার করবেন। পায়োনিয়ারে ট্রান্সফার করার পরবর্তী সময় আপনি কি করবেন, পায়োনিয়ারে জি প্রথমে যাবে পায়োনিয়ার থেকে সরাসরি বাংলাদেশের ব্যাংকে ঢুকবে। এই দুটো ওয়েতে আপনি টাকা উইথড্র করতে পারেন। আর এখন পায়োনিয়ারে ওই বাংলাদেশের মানে বিকাশেও টাকা ট্রান্সফারের সুযোগ আছে। তো সেখান থেকে আপনি চাইলে ব্যাংকে না নিয়ে আপনি বিকাশে উইথড্র করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন জি তাহলে। জি জি আমার মনে হচ্ছে দুটো বিষয় আমরা মোটামুটি একদম